মুর্শিদাবাদ, এক সময়ে যার ঐশ্বর্য ছিল লন্ডনের চেয়েও বেশি। বাংলা ছিল সোনার খনি। মসনদে বসলেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। চোখে স্বপ্ন, কিন্তু চারপাশ ঘিরে শুধুই শত্রু। ইংরেজ বণিক ব্যবসার নাম করে, কিন্তু তাদের মনে ছিল রাজদণ্ড দখলের লোভ। জগৎ শেঠ আর মীর জাফর, অন্ধকারের বৈঠকে বিক্রি হয়ে গেল বাংলার স্বাধীনতা। ৩৪ জুন ১৭৫৭, পলাশীর আমবাগানে মুখোমুখি হলো দুই শক্তি। আকাশ তখন মেঘলা। মীর মদন আর মোহনলাল লড়লেন বাঘের মতো। কামানের আগুনে কেঁপে উঠল পলাশী। কিন্তু একই, মীর জাফরের বিশাল বাহিনী দাঁড়িয়ে রইল পুতুলের মতো। যুদ্ধ নয়, তারা দেখল তামাশা। সহসা নামল বৃষ্টি, সিরাজের বারুদ ভিজে জল। কিন্তু ইংরেজরা ছিল প্রস্তুত। ভাগ্যও সেদিন প্রতারণা করল। পলাশীর রং লাল হলো রক্তে, সিরাজ হারলেন। অস্তমিত হলো বাংলার স্বাধীনতার সূর্য। এরপর এটা শুধু লুটপাট ছিল। ক্লাইভ এবং তার সঙ্গীরা বাংলার সম্পদ নৌকায় বোঝাই করে নিয়ে যায়। দিন বদলেছে। আজ দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি, হাজারটা দরজা, যার বেশিরভাগই নকল। ওই দূরে কাটরা মসজিদ, যেখানে ঘুমিয়ে আছেন নবাব মুর্শিদ কুলি খাঁ। ইটের পাজরে ইতিহাসের গন্ধ। আর এটাই হলো নিমক হারাম দেউরি, যেখানে মীর জাফরের প্রাসাদের ধ্বংসাবশেষ বিশ্বাসঘাতকতার গল্প ফিসফিস করে। গঙ্গার ওপারে খোশবাগ, এখানেই চিরনিদ্রায় শায়িত শেষ স্বাধীন নবাব। এক করুণ প্রশান্তি। মুর্শিদাবাদ আজও দাঁড়িয়ে আছে। পলাশীর অশ্রু এবং একটি হারানো ইতিহাসের গল্প ভাগীরথীর জলে মিশে আছে। এই ইতিহাস যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।